যারা আজকে লিল্লাহি তাকবীর বলেন নারীর সালাত বাদ দেয়, আমরা কি তাদের দলে যেতে পারবো? যারা ইয়া রাসূলুল্লাহ বাদ দেয় তাদের দলে যেতে পারবো? তাহলে দরসুল কোরআন আমাদেরকে বলছে নবী দরে কোরআন বুঝলে জান্নাতে যায়, নবী বাদ দিয়া এজিদ দরে কোরআন ধরলে জাহান্নামে যায়। কথা ঠিক কিনা? তাহলে আমরা নবী দরে কোরআন ধরবো। কি ধরে? মা আতাকুমুর রাসূল ফাখুযুহু। আগের নবী, নবী যা দে এটার নাম কোরআন। কোরআন ধরলেই কোথায়? জান্নাতে। নবী বাদ দিয়া আল কোরআন বোঝার কোনো সুযোগ। সেই জন্যই তারা সবাই সবসময় বলবেন নবী বাদ, রসুলের নাম বাদ, রসুলের আলোচনা বাদ। তারা বাদ দিতে চায়, কিন্তু কোরআন বলে আলিফ লাম মিম থেকে নাস পর্যন্ত প্রত্যেকটা আয়াতের নবীর শান রয়ে গেছে। আমার কথা আপনারা বুঝেছেন? কোনো ঝামেলা হয়েছে না? কারো নাম ধরছি কোনো? আবার কষ্ট হয়েছে না কোনো? আবু জেহেল দেখে এই নবীরে দমানো যায় না, এই নবীরে আটকানো যায় না। এখন কোনো মতে যখন নবীরে আটকানো যাচ্ছে না, আবু জেহেলের নেতৃত্বে মক্কার বড় বড় লিডার সবাই নবীর দরবার এসেছে। আমার নবী বললেন, কিরে আজ সূর্য কোন দিকে উঠেছে? যারা আমারে পাগল বলে তারা আমি নবীর দরবার এসে গেছে, যারা আমারে পাথর মারে তারা আমি নবীর দরবার এসে গেছে, যারা আমাকে ঘরের ভেতরে রেখে বাহিরে তালাবন্ধ করে দেয় তারা নবীর দরবার এসে গেছে। আমার নবী বললেন, কি হলো? এটা আমার কথা বলছি না, আল বিদায়া ওয়ান নিহায়াতে ইবনে কাসির রাহিমাহুল্লাহ উনি রওয়ায়াত করছেন। ফাকাল আবু জেহেল, আবু জেহেল বললেন, আল্লাহ এক, এটা আমরা জানি এবং এটা আমরা মানতেও রাজি আছি। কবর, হাসর, নসর সবটাই হক, এতে কোনো সন্দেহ নাই, এটাও মানতে আমরা রাজি আছি। তো আমার কামলিওয়ালা বলে আর তো কোনো সমস্যা নাই।